মনে যদি ইচ্ছে থাকে আর যদি বুদ্ধি সঙ্গে থাকে তাহলে অল্প টাকায়ও একদিন তুমি রাজা হতে পারবে। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, ভিডিও শুরুতেই বললাম, যদি ইচ্ছে থাকে আর সঙ্গে যদি বুদ্ধি থাকে তাহলে তুমিও একদিন রাজা হতে পারবে। রাজা মানে সেই রাজা নয়, সে প্রাচীনকালের রাজার কথা আমি বলতে চাইছি তোমার এই বাস্তব পরিস্থিতিতে তুমিও অল্প অল্প করেও টাকা সঞ্চয় করেও তুমিও ধনবান হতে পারবে। হয়তো শুরুতেই তোমার কাছে বেশি টাকা থাকবে না, অল্প টাকা থাকবে, সেই টাকা থেকেই তোমাকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে হবে। তাহলেই তুমিও কিন্তু একদিন ধনী হতে পারবে। ধনী হতে গেলে না, পরিশ্রমের সঙ্গে সঙ্গে একটু বুদ্ধিরও প্রয়োজন। অনেকে দেখবে যে অল্প পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে সে অল্প দিনের মধ্যেই সফলতা অর্জন করে ফেলছে। আবার কিছু ব্যক্তি আছে যারা পরিশ্রমই করে যায় কিন্তু বুদ্ধি খাটাতে পারেনি বলে আজও তারা সফলতা অর্জন করতে পারেনি। তাই বন্ধুরা, বুদ্ধিকে কাজে লাগাও, কাজে লাগিয়ে তার সঙ্গে পরিশ্রমকেও একটু খাটিয়ে তুমি চাইলে তোমার পরিবারের টাকাও তুমি সঞ্চয় করে রাখতে পারবে। সংসারের যেমন আয় তেমন ব্যয় করার ক্ষমতা তোমাকে রাখতে হবে। তোমার স্বামীর ইনকাম কম, তোমাকে চেষ্টা করতে হবে স্বামীর ওই ইনকামের মধ্যে দিয়েই তোমার সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে হবে, এবং সেই ইনকামের মধ্যে থেকেই তোমাকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে হবে। আর এক্ষেত্রে তোমাকে একটু বুদ্ধি তো কাজে লাগাতেই হবে, তাই না? এই বর্তমানে মধ্যবিত্ত পরিবারে টাকা সঞ্চয় করাটা কিন্তু খুবই কষ্টকর বিষয়, কারণ এখনকার দিনে কিন্তু আয় বেশি একটা নেই কিন্তু ব্যয় বেড়েই চলেছে। তাও সেই পরিস্থিতিকে সামাল দিতে হলে তোমাকে কিন্তু প্রথম দিক থেকেই সুন্দরভাবে সংসারের খরচের একটা লিস্ট করে নিতে হবে, এবং সেই লিস্ট অনুযায়ী তোমার সংসারের খরচ তুমি করতে পারবে। এবং তুমি যদি তোমার সংসারের খরচের হিসেব সঠিকভাবে রাখতে পারো তাহলে দেখবে তুমি কখন টাকাও সঞ্চয় করতে শিখে গেছো। কারণ খরচটা যদি একটু নিজেকে কন্ট্রোল করাতে পারো না, তাহলে বছরের শেষেও তুমিও অনেক টাকা সঞ্চয় করতে পারবে। বন্ধুরা, তোমাকে চেষ্টা করতে হবে যে মাসে অন্তত 100 টাকা আমাকে সঞ্চয় করতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু মাসে 100 টাকা করে সঞ্চয় করি। এটা আমাদের মহিলাদের একটা দল রয়েছে, সেই দলে প্রতি মাসে 100 টাকা করে দিতে হয় এবং বছরের শেষে প্রায় 1200 টাকা সঞ্চয় হয়ে যায়। কিন্তু আমরা সেই 1200 টাকাটাকে নিই না, সেই টাকাটা আস্তে আস্তে ওখানেই জমে, যার দরকার হয় সে নেয়। এইভাবে কিন্তু আমাদের টাকাটা আস্তে আস্তে বেড়েই চলেছে। যাই হোক, যাদের হয়তো এরকম কোনো গোষ্ঠী নেই তারা চেষ্টা করবে নিজেদের কোনো মাটির ভাড়ে বা নিজেদের ঘরে কোনো জায়গায় যে প্রতি মাসে যে করে হোক 100 টাকা কিন্তু সঞ্চয় করতেই হবে। এতে কিন্তু তোমার সাধারণতভাবে কষ্ট কম হবে। যাদের সাধারণতভাবে ইনকাম কম, আমি তাদের ক্ষেত্রে বলছি, তারা যদি চেষ্টা করো যে অন্তত প্রতি মাসে 100 টাকা করে সঞ্চয় করব, তাহলে তারা সেইটা কিন্তু করতে পারবে। অল্প টাকা দিয়েও কিন্তু একটা সময় বড়লোক হওয়া যায় বন্ধুরা। যাই হোক বন্ধুরা, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এবার চলে এসেছে একটু পুঁই পিটুলি তুলতে। বাড়িতে মাঝে মধ্যেই 2-1টা গাছ থাকলে কিন্তু বেশ ভালো হয়। সবজি গাছ কিন্তু বিশেষ করে বাড়িতে যদি থাকে, আর বাড়ির সবজি যদি দরকার মতন একটু রান্না করা যায় বা কোনো সময় একটু ভাজা যায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এই পুঁই শাক গাছটা না মানে কেমন হয়ে গেছে, এখন শুধু পিটুলি হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু পিটুলি তুলি, বেশ ভালো লাগছে। আর এই পাশে দেখো কি সুন্দর ধনেপাতা চাষ করেছি, বেশ ভালো লাগে। এগুলো আমি তেমন একটা করার সময় পাই না, আমার বড় জায়ের মেয়ে খুব ভালো পারে, ও খুব সুন্দর পরিপাটি করে এগুলো চাষ করে। এমনিও বাড়িতে কিন্তু টুকটাক এরকম চাষ করাটা বেশ ভালো, কারণ তাতে কি হয়, দরকারের সময় তোমার একটু ভাজা করতে হবে, তাহলে নিজের সবজি ছিঁড়ে এনে ভেজে নিলে, এগুলো কিন্তু বেশ ভালোই লাগে। তাই তোমরাও যদি পারো বাড়িতে কিন্তু এই টুকটাক সবজি চাষ করতে পারো। আর এইগুলো ভাবছো কি আঙ্গুল ফল? না না, এগুলো দেখো পাথরগুচ্ছি গাছের
ফুল দেখো কত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন লাল লাল পেকে রয়েছে আঙ্গুল ফল। বেশ, এই দেখো আমি তোমাকে তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা পাথরকুচি গাছের ফুল, বেশ ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো এগুলো যে দেখতে পাচ্ছ মিডিলে ছোট্ট ছোট্ট গাছের গোল পাতাগুলো, এগুলোকে নাকি বলে মানি কয়েন গাছ। জানি না, আমার বড় জায়ের ছেলে এগুলো কিনে এনেছিল 100 টাকা দিয়ে ওর ওই অ্যাকোরিয়ামের জন্য, কিন্তু এনে এখানে 2-1টা ফেলেছে। এখন দেখো চারিদিকে পুরো ভরে গেছে। আর এই যে ঝুড়িটাতেও কি সুন্দর ধনে পাতা হয়েছে। আর বাড়ির ধনে পাতাতে কিন্তু গন্ধ হয়, আর ওই যে বাজার থেকে যেগুলো আনি সেগুলোতে একটুও গন্ধ হয় না। আর এদিকে সিলিন্ডারটা এসেছে, টুক করে নিয়ে নিলাম। 900 টাকা পড়েছে, 1000 টাকা ধরেছিলাম, 900 টাকা পড়েছে, 100 টাকা কিন্তু এখান থেকে সেভ হয়ে গেল, তাই না? যাই হোক, এবার এই যে বাসন কটা মেজে ফেলি। মোটামুটি বাসন অল্প কটা নেই, অনেকগুলোই বাসন রয়েছে। যেহেতু রান্নার পরে একবারে মাজছি না, তাই জন্য অনেকগুলো বাসন জমে গেছে। রান্নার আগে যদি কিছু বাসন মেজে নেওয়া যায় তাহলে না এত বাসন হয় না। যাই হোক, অনেকক্ষণ ধরেই বক বক করছি। যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধু যাদের হলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার প্রতিদিন আমার ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের কমেন্ট দেখতেও আমার বেশ ভালো লাগে। আর অপেক্ষা করি, সত্যি কথা বলতে ভিডিও ছেড়ে যখন দেখি যে কমেন্ট আসছে না, তখন মনে হয় যে পুরনো বন্ধুরা কি আমার ভিডিওটা দেখতে পেলো না, বেশ তখন মনে চিন্তিত লাগে। যাই হোক, সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমার পাশে রয়েছো ঠিক এভাবেই আমার পাশে থাকো। আমিও একদিন কিন্তু আমার সফলতা অর্জন করতে পারবো তোমাদের সাহায্যে। যাই হোক, এই যে কথা বলতে বলতে বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে। আর মোটামুটি কি বলো তো, অল্প থাকতে থাকতে না বাসন মেজে নেওয়া ভালো। এক গাদা যখন হয় না তখন ধুতে অসহ্য লাগে। ওদিকে বাসন মাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার প্রস্তুতি পর্ব করে নিলাম। বাসনটা মেজেই ঘরটা আমি আগে থেকেই মুছে রেখে গিয়েছিলাম। এসেই ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে পুজো দিয়ে দিয়েছে, তাই পুজোটা আমার দিতে হলো না। স্নানটা সেরে সোজা রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্না অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে ঘর বাড়ি ঝাঁট দিয়ে একেবারে মুছে ঠুছে বাসন টাসন মেজে গুছিয়ে গাছিয়ে চলে এসেছি ভাতটা বেড়ে দিই। এদিকে হাজব্যান্ড খেয়ে আবার কারখানার দিকে চলে যাবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে ভাতগুলো বাড়ছি। আর এখন ওই ভাত একবারে রান্না করি না, ওই একবেলা করি, পরের বেলা আবার ভাত করি, আবার রাতের বেলায় ভাত করি, কারণ এই শীতে না খেতে বেশি একটা ভালো লাগে না। যাই হোক, ভাত তো ওদিকে বাড়া হয়ে গেছে, এদিকে তরকারি করেছিলাম আর উচ্ছে আলু ভেজেছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। একটু বিকালে বেরিয়েছি পুকুর পাড়ের দিকটাতে। এই ফুল গাছটা দেখো কত কড়ি এসেছে। এই গাছে যখন পুরো ঝাঁকড়া ফুল হয় না, তখন যে বেশ ভালো লাগে। আর এই নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতেও কিন্তু অসাধারণ লাগে। আর এই দেখো এই গাছটা তেঁতুল গাছ। এখানে কয়েকটা তেঁতুল ছিল, দেখছিলাম সে নেই, ছেলেমেয়েরা কখন ছিঁড়ে খেয়ে নিয়েছে। আর একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা পুকুর পাড়ে সত্যি কথা বলতে দেখার মতন জিনিস। মানে আমি অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তখন ওটা ছোট ছিল, এখন ওটা কি বড় হয়ে গেছে। জিনিসটা কি আগে কাছে নিয়ে যাই তারপরে বলি। দেখো, এই যে দেখো, ওই যে ওটা হচ্ছে গিয়ে ভীমরুলের বাসা। দেখো কত বড় হয়েছে। আর এই পুকুর পাড়টা দেখো এই সময়টা বেশ ভালো লাগে, একদম নীরব থাকে। আর এই দেখো, ওই দেখো ভীমরুলের বাসাটা দেখো কি বড় হয়েছে। সামান্য একটা কদম গাছের ডালে বলতে পারো পাতার সঙ্গে দেখো এত বড় বাসাটা ঝুলে রয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এখন দেখো আম গাছে আম নেই, গাছগুলো যেন কেমন একটা হয়ে গেছে। যখন আম থাকে তখন পুকুর পাড়ে কেউ না কেউ আসে ওই 2-1টা আম পেলে নিতে। তোমাদেরকেও আমি দেখিয়েছি ভিডিওর সময়। যাই হোক, আর ওই দেখো গাছের পাখা দিয়ে সূর্যটা বেশ দেখতে ভালো লাগছে। ঘরের দিকে যাচ্ছিলাম, দেখো শালিক পাখি দুটো কি সুন্দর একজন একজনের খাচ্ছে। এইগুলো প্রকৃতির এই সৌন্দর্যগুলো দেখতে ভালো লাগে, তাই মাঝে মাঝেও এগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে বিকেল হয়ে গেছে, ওদিকে সন্ধ্যাবেলায় ছোট্ট করে আমাদের জায়ের মেয়ের বার্থডে সেলিব্রেশন হয়েছে। এই যে বাড়ির সকলকে নিয়ে, বেশি কিছু করবে না, জাস্ট একটু কেক কাটছে।
যাই হোক বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।